أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بدا من طلعته والليل ارتجى من وفرته.
الحمد لله رب العالمين وأجمال الأجمالنا محمد وآله وأصحابه وأهل السنة والجماعة أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال أيضا في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين সকলে প্রাণ ধরে প্রাঞ্জল সুরে ভক্তি আদবের সঙ্গে ফখরুল আলমিন নবিউল আম্বিয়া হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আমরা এখন এমন মহান জাতির উপর দরুদ পড়ব যে নবী পাকের উপর স্বয়ং আল্লাহ দরুদ পড়েন। সুবহানাল্লাহ। हुजूर सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व तस्लीम फरमान मन सल्ला अलैहि वजबत लहु शफाअती। নবীজি ফরমান কোনো মজলিসের ব্যক্তিবর্গ যখন আমি নবীর উপর মহব্বত করে দুরূদ পড়ে ভক্তির সাথে আদবের সাথে যখন আমি নবীর উপর দুরূদ পড়বে ওয়াজাবাত লাহু শাফাআতি তখন আমি নবীর শাফাআত তার নসিবে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর পাকের শাফাআত যার নসিবে ওয়াজিব হয়ে যায় জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। कम से कम আমরা এই মজলিসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের উপর হ্যাঁ मोहब्बत करे कয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना अल्लाहुम्मा सल्ली आला হয়েছি নবীজির উম্মত শুকরিয়া তাই বেশুমার। আল্লাহুম্মা সাল্লি কে কাবা করে মন যেন হয় মদিনা সে মদিনায় নসিব হবে মুহাম্মাদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আজরাইলের সুরত যখন মুদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম বাংলাদেশ রেজবিয়া তালিমুস সুন্নাহ বোর্ড চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, উপস্থিত কাবিল এহতরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন বিআরটিএস বোর্ডের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মোহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তফা, পর্দানশীল মা বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সন্ধ্যা থেকে যাবৎ পর্যন্ত উলামায়ে কেরাম থেকে নুরানি আলোচনা শুনে এসেছেন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ মর্মে
দু চারটি কথা আপনাদের খেদমতে রাখবো বলে আশা করছি। এই আয়াতে কারিমার তাফসীরের আগে, আলোচনার আগে ঈমান সম্পর্কে কিছু আলোচনা প্রয়োজন। সারাটি কোরআনে কারিমের তাফসীর যদি করা হয়, এই তাফসীরে, এই আলোচনায় কোনো সওয়াব হবে না যদি ঈমান না থাকে। মূলত আজকের এই আলোচনা, জিকির, আজকার, ওয়াজ, নসিহত, কোরআন ও হাদিসের আলোচনা, এ সমস্ত বিষয় সওয়াব হিসেবে আপনি আমার আমলনামায় লিপিবদ্ধ হবে তখন যখন ঈমান থাকবে। ঈমানি আলোচনা অত্র অঞ্চলে প্রায়ই হয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ ঈমানি আলোচনা এ সমস্ত অঞ্চলে আমার পিতাও করে আসছেন, আমরাও করে আসছি, সুন্নি ওলামায়ে কেরাম করে আসছেন। কাজেই এই আলোচনায় আমি দীর্ঘ সময় নিব না। ঈমান বিষয়ক ছোট্ট করে এটুকুই বলবো, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানা এবং তিনির অনুসরণ করার নামই হলো ঈমান। তিনিকে ভালোবাসার নাম ঈমান। আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, মহব্বত নেই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে ঈমানদার নয়। যার দিলে হুজুর পাকের ভালোবাসা নেই, সে মুমিন নয়। মুমিন হইতে হইলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে ভালোবাসতে হবে এবং হুজুর পাকের অনুকরণ করতে হবে। এক কথায় হুজুর পাককে সর্বগুণে মানার নাম ঈমান। আল্লাহ ফরমান, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যখন কোনো ব্যক্তি আমার নবীকে গ্রহণ করলো, আমার নবীকে মানলো, আমার নবীর মহব্বত করলো, তখনই আমি আল্লাহর মহব্বত অর্জন করলো। আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহর অনুসরণ করলো, আমি আল্লাহর আনুগত্য করলো যখন আমার নবীকে গ্রহণ করলো। মূলত নবী মানার নামই আল্লাহ মানা। নবীর অনুকরণের নামেই আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তিনিকে মানা, তিনিকে ভালোবাসার নাম ঈমান। এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানা এবং তিনিকে সকল দিক থেকে ভালোবাসার অর্থ কি? আমি ৫-১০ হাজার কথাকে একটি কথায় বলছি। আমরা দাবি করি যে নবীজিকে মানি, তিনিকে ভালোবাসি, সর্বগুণে তিনিকে মানি, সর্বগুণে তিনিকে ভালোবাসি, মহব্বত করি, অনুসরণ করি। আমি আমার এক বন্ধুকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। তো এই মহব্বতের মধ্যে বললাম যে আমার বন্ধু দেখতে খুব সুন্দর, যে এতটা সুন্দর যে তিনি সবকটা দাঁতই সুন্দর, একটা দাঁত খুব কালো, একটা দাঁত কালো। আমার বন্ধু খুব ভালো, কিন্তু তিনি মাঝে মাঝে চুরি করেন। আমার বন্ধু খুব ভালো, মাঝে মাঝে মিথ্যা কথা বলেন। আমার বন্ধু খুব ভালো, তিনি গীবতও করেন। বন্ধুকে ভালোবাসি, প্রশংসাও করি, মাঝে মাঝে কিছু দোষও বর্ণনা করি। তাহলে এটা কি আসলে বন্ধু হইল না বন্ধুর ভালোবাসা হইল? যে ব্যক্তি বন্ধুকে
বন্ধু হিসেবেই গ্রহণ করেছে, সে কখনো তার শত্রুতামি করতে পারে না, বন্ধুর দোষ বর্ণনা করতে পারে না, বরং সংশোধন করতে পারে, ভুল থাকলে সংশোধন করতে পারে, প্রচারণা করতে পারে না। আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন মহান সত্তা যার সম্পর্কে হাসান বিন সাবিত ফরমান, খুলিকতা মুহাম্মাদান খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস, হাসান বিন সাবিত তিনি ফরমান যে মুহাম্মদ এমন একটা সত্তা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরম জাত যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই, যার মধ্যে কোনো দোষ নেই। তিনি সর্বপ্রকার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি হইতে পাক পবিত্র অবস্থায় তিনি সৃষ্টি। মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, সংশোধনযোগ্য, কিন্তু হুজুর পাকের মধ্যে দোষ ত্রুটি নেই, এগুলো থেকে তিনি পাক পবিত্র। তো আমরা হুজুর পাককে ভালোবাসি, হাদিস দ্বারা প্রমাণ তিনির মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, ভুল ভ্রান্তি নেই। তদুপরি যদি আমরা বলি যে নবী, আমরা নবীকে ভালোবাসি, অথচ বলি যে তিনি আমরার মতো মানুষ। আমরা নবীকে ভালোবাসি বটে, কিন্তু তিনি মরে মাটির সঙ্গে মিশে গেছেন। আমরা নবীকে ভালোবাসি বটে, কিন্তু তিনি গায়েব জানে না। নবী ভালোবাসি, তিনি হাজির নাজির না। আমরা নবীর ভালোবাসা কামনা করছি, তিনিকে ভালোবাসি, তার অনুসরণ করি। এদিকে একথাও বলি, নবীর যে এলেম আছে, এই এলেম চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে, শয়তানের মধ্যেও আছে, বলে না। তো মানুষের মধ্যে দোষ ত্রুটি হইলে, যদি কোনো বন্ধুর দোষ ত্রুটি থাকে, সেটা সংশোধনযোগ্য, সংশোধন করা যায়, কিন্তু প্রচার করা ঠিক নয়। প্রচার করা ঠিক নয়, সংশোধন করি, প্রচারটা তো গীবতে পরিণত হয়। কিন্তু যে নবী, যিনি পাক পবিত্র অবস্থায় সৃষ্টি, যিনি এমন এক পরম সত্তা যার মধ্যে কোনো দোষ ত্রুটি ভুলভ্রান্তির লেশ মাত্র নেই, যিনি রব্বে ইজ্জাতের নূর থেকে সৃষ্টি, যিনি পাক হইতে সৃষ্টি, যিনি পবিত্র, সেই নবী কামলেওয়ালাকে ভালোবাসার দাবি করে যে তিনিকে আমরা ভালোবাসি, তিনি অনুসরণ করি, সর্বগুণে মানি, এই কথা দাবি করছি, অথচ বলছি তিনি হাজির নাজির না, তিনি নূর না, তিনি আপনি আমার মতো মানুষ, তিনির মধ্যে দোষ ত্রুটি আছে, ভুল ভ্রান্তি আছে, তিনি আমাদের মতো দোষে গুণে, রক্তে মাংসে, পাপে পুণ্যে, ভুল ভ্রান্তি সাধারণ মানুষ। দেখুন এই সমস্ত বক্তব্য সিরাতুন নবী সংকলনের মধ্যে আছে কিনা, নবীর দুশমন যারা আছে তাদের বই পুস্তকের মধ্যে আছে কিনা। আমি তাদের বিরুদ্ধচারণ করব না, আমি তাদের খেদমতে আরজ করব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে যেন আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো যে তিনিকে সকল প্রকার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি হইতে পাক পবিত্র জেনে তিনিকে সর্বগুণে মানা এবং ভালোবাসা। তিনিকে আপনি আমার মতো মানুষ জেনে ভালোবাসার নাম ঈমান নয়। হুজুর পাককে আপনি আমার মতো সাধারণ মানুষ জেনে, আপনি আমার মতো দোষে গুণে, রক্তে মাংসে, পাপে পুণ্যে, ভুল ভ্রান্তিতে একজন মানুষ, এই হিসাবে তিনিকে ভালোবাসার নাম ঈমান নয়। আমি এই মর্মে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা অনেকেই তেলাওয়াত করে থাকেন নবীজিকে মানুষ প্রমাণ করার জন্যে। আমি চেষ্টা করছি এই মর্মে খুব সংক্ষেপে আলোকপাত করার জন্য, সেজন্য আপনাদের খেদমতে আমি নীরবতা বিশেষভাবে আশা করতেছি। ভাই আপনি লাইটটা একটু অন্যদিকে টান করে দেন, চোখে খুব সমস্যা। রব্বে ইজ্জত কোরআনে কারিমে ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, নিশ্চয়ই তোমাদের মধ্যে, তোমাদের থেকে একজন রাসূল এসেছেন। তোমাদের মধ্যে, তোমাদের থেকে একজন রাসূল এসেছেন। এই আয়াতে কারিমার দ্বারা অনেকেই অপব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যেই মানব রূপে আসছেন, মানুষের মধ্যেই মানুষ হয়ে আসছেন। যেমন আব্দুল্লাহ, আমেনা, তিনি মানুষ, তারা মানুষ, তাদের মধ্যেই হুজুর পাক মানুষ হয়ে আসছেন, এরকম একটা ব্যাখ্যা করে।
আসলে এই আয়াতে কারিমার আলোকে তাফসীরের কিতাবের মধ্যে, আহাদিসের মধ্যে, ফিকহের কিতাবাদির মধ্যে যে সমস্ত ব্যাপক আলোচনা করা হয়েছে, সেই ব্যাপক আলোচনা করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, ব্যাপক সময়ের প্রয়োজন, মানসিকতার প্রয়োজন। কাজে আমি সেই দিকে ব্যাপকতা না করে সংক্ষিপ্তভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মূলত আপনি আমার মতো মানুষ নয়, এই আয়াতে কারিমার উদ্দেশ্য যে এই নয় যে তিনি আপনি আমার মতো মানুষ, এই বিষয়টা আমি আলোকপাত করতে চাচ্ছি। আপনারা গভীর মনোযোগ। আল্লাহ পাক ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। এই আয়াতে কারিমার অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিতে, মানব রূপে, মানব রঙে, মানব আকৃতিতে, মানবের সমাজে তিনি শুভ আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক মানব জাতিতে এসেছেন বটে, মানব বংশে এসেছেন বটে। মানব বংশে কিভাবে এসেছেন? মানব রূপে। এর প্রমাণ এই আয়াতে কারিমার তাফসীরে বলা হয়েছে। তাফসীরে কবিরের ৬ষ্ঠ খণ্ডের ১৭৮ পৃষ্ঠায় বলা হয়েছে, ইউরিদি আন্নাহু বাশারুম মিসলুকুম। এই আয়াতের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মেনার উদরে বশরী সুরতে, মানবী আকৃতিতে, মানবী রূপে, মানবী কায়া ধারণ করে মানব সমাজের মধ্যে তিনি শুভ আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা যে আমরা অনেকে অর্থ করি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে মানুষ হয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভুল। যে ভুলটা পরিষ্কারভাবে তাফসীরে কবিরের মধ্যে ১৭৮ পৃষ্ঠায় বলা হয়েছে যে তিনি আসলে মানব জাতিতে মানব রূপে এসেছেন, মূলত তিনি মানুষ নয়। এই আয়াতে কারিমার প্রেক্ষিতে অনেকেই আরেকটা দলিল উপস্থাপন করেন যে হুজুর পাক যে আমাদের মতো মানুষ, এটা তিনি নিজেই কোরআনে কারিমে ফরমান, আল্লাহ পাকের নির্দেশে তিনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে ফরমান যে আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতখানা দিয়েও আজকে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয় যে নবী আমাদের মতো মানুষ। আসলে এই আয়াতে কারিমা দিয়ে যদি কেউ হুজুর পাককে মানুষ প্রমাণ করার জন্য তেলাওয়াত করে যে হুজুর পাক মানুষ প্রমাণ করার জন্য এই আয়াতে কারিমা পড়াটাই কুফরি। কারণ এই আয়াতে ৬টা শব্দ রয়েছে, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম। এই প্রত্যেকটা শব্দের যদি বিশ্লেষণ করা হয়, এই প্রতিটা শব্দের দ্বারাই প্রমাণ হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলত মানুষ নয়। অথচ এই আয়াতে কারিমা দিয়ে মানুষ প্রমাণ করা হয়। আমার আলোচনার মূল কথা হলো নবীজিকে সর্বগুণে মানার নাম ঈমান। তবে যদি নবীজিকে এইভাবে মানি যে তিনি আপনি আমার মতো মানুষ হিসাবে যদি তিনিকে সর্বগুণে ভালোবাসি, মহব্বত করি, তাহলে মুমিন হওয়া যাবে না। মানুষ হিসেবে তিনিকে ভালোবাসার নাম ঈমান নয়। তো নবীজিকে কি হিসাবে ভালোবাসবো, আমি সেদিকটাই পরিষ্কার করতে চাচ্ছি। এই আয়াতে কারিমার ৬টা শব্দ, প্রতিটা শব্দের দ্বারা প্রমাণ হয় হুজুর পাক মানুষ নয়, তিনি মানব রঙে এসেছেন কিন্তু মানুষ নয়। এই ৬টা শব্দের মধ্যে একটা শব্দ হলো মিসলু। এই শব্দটা আপনি আমার কাছে পরিচিত শব্দ। এই মিসলু শব্দের অর্থ হলো মতো। মিসলু শব্দের অর্থ হলো মতো। যেমন আমি বললাম করিমউদ্দিন সাহেব আমার ভাইয়ের মতো। যদি করিমউদ্দিন সাহেব সত্যি আমার ভাইয়ের মতো হইতেন, যদি আমার ভাই হইতেন, তাহলে এ কথা বলতাম না যে করিমউদ্দিন সাহেব আমার ভাইয়ের মতো। করিমউদ্দিন সাহেবকে আমি বললাম যে করিম সাহেব আমার ভাইয়ের মতো। সত্যি যদি করিম সাহেব আমার ভাইয়ের মতো, ভাই যদি হইতেন, করিম সাহেব যদি আমার ভাই হইতেন, ভাইয়ের মতো বলতাম না। ভাইকে ভাইয়ের মতো বলা যায় না। ভাইকে যদি ভাইয়ের মতো বলা হয় তাহলে ভাই অস্বীকার করা হয়।
ভাই মানা হয় না। ভাইকে ডাইরেক্ট ভাই বলতে হবে। ভাই না বলে যদি আমি ভাইয়ের মতো বলি, প্রমাণ হবে তিনি আমার ভাই না। তাহলে মতো শব্দের দ্বারা ভাইকে অস্বীকার করা হয়। আমি কথাটা আরো সহজ করে বলছি। ধরেন আপনি আমার ছেলে, আপনি আমার ছেলে, আপনি আমাকে বলল, আপনার ছেলে আপনাকে বলল যে আপনি আমার পিতার মতো। আপনার সন্তান আপনাকে বলল যে আপনি আমার পিতার মতো। সন্তান যদি পিতাকে বলে যে আপনি আমার পিতার মতো, তাহলে পিতার মনে আনন্দ আসবে না কষ্ট আসবে? কোন কথায় কষ্ট দিল? মতো শব্দ। মতো শব্দ কি অপরাধ করলো? মতো শব্দ কি অপরাধ করেছে? পিতা অস্বীকার করেছে। আমার সন্তান যদি আমাকে বলে যে তুমি আমার পিতার মতো, তাহলে বোঝা গেল সন্তান পিতা অস্বীকার করতেছে। কোন শব্দ দিয়ে পিতা অস্বীকার করা হলো? মতো শব্দ দিয়ে। বোঝা গেল মতো শব্দটা উদ্দেশ্যকে অস্বীকার করার জন্য ব্যবহার হয়। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী দুজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের রঙে, আমি তোমাদের মতো রঙে নমুনার মানুষ, আমি তোমাদের মতো রঙের মানুষ, কায়ার মানুষ, ভেষভূষার মানুষ, মূলত আমি মানুষ নই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলতই যদি মানুষ হইতেন, তাহলে তিনি মিশ্র শব্দ ব্যবহার করে এই কথা বলতেন না যে আমি তোমাদের মতো মানুষ। মতো শব্দ এই জন্যই ব্যবহার করেছেন যেহেতু তিনি মূলত মানুষ নয়। যদি তিনি মানুষ হইতেন, ডাইরেক্ট তিনি বলতেন আনা ইনসানুন আনা বাশারুন, আমি মানুষ, আমি বশর। হুজুর পাক আমি মানুষ, আমি বশর এ কথা বলেন নাই, বরং তিনি বলতেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের রঙে নমুনার মানুষ, আমি তোমাদের মতো, তোমরা যেমন মানুষ এইরকম তোমাদের মতো রঙে নমুনার মানুষ, মূলত মানুষ। হুজুর পাক যদি মানুষ হইতেন মতো শব্দ ব্যবহার করতেন না, ডাইরেক্ট বলতেন মানুষ। আপনি আমার দেশে মাটির আম রয়েছে, আমি যদি বলি যে এখান থেকে আমাকে একটু আম দেন খাওয়ার জন্যে, আপনারা বলবেন যে না হুজুর, এটা তো আমের মতো। তো আমি আপনাকে জিজ্ঞাসা করব, আমের মতো, এই মতো শব্দ বলে আপনি কি বুঝাইতে চাইছেন? মতো শব্দ বলে আপনি এই বুঝাইতে চাইছেন যে আসলে এটা আম না। আমের মতো বলতে এটা আমের রঙে, আমের নমুনায় সাজানো হয়েছে। আল্লাহ পাকও হুজুর পাককে বলছেন, হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, অর্থাৎ আমি তোমাদের রঙে নমুনার মানুষ, মূলত মানুষ নয়। কাজেই আজকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আপনি আমার মতো মানুষ বলে দাবি করছি, মানুষ বলে দাবি করে বলতেছি যে নবীজিকে আমরা ভালোবাসি। আমি বলতে চেয়েছি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলত আপনি আমার মতো মানুষ নয়, তিনি মানব রঙে, মানব আকৃতিতে আপনি আমার মধ্যে শুভ আগমন করেছেন। এই মর্মে আপনি আমার চেয়ে যার কুলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন, মা আমিনা, তিনি ফরমান, সিফাতুস সাফওয়া একটা কিতাব রয়েছে, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবটা বাংলাদেশের অনেক উলামায়ে কেরামের কাছে আছে, আমার কাছেও। বেশ কিছুদিন আগে আব্বাজান কেবলা কিতাবখানা দিয়েছিলেন একটা দলিল খোঁজার জন্যে। অনেক খোঁজাখুঁজি, কিতাবটা পূর্বাপর আমি দেখেছি, এই কিতাবে একটা দলিলও আমি পেয়েছি। সেই দলিলটা আমি বলছি। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কুলে হুজুর পাক এসেছেন, তিনি ফরমান, মা শাআরতু ইন্নী হামালতু ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান কামা তাজিদুন নিসা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমান, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে এসেছেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন যে নবী কামলেওয়ালা শুভ আগমন করেছেন আমার মধ্যে।
আমি সংবাদ পেয়েছি মা শাআরতু, কিন্তু আমার মধ্যে সেরকম কোনো লক্ষণ নাই, সেরকম কোনো চিহ্ন নাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলত আমার মধ্যে এসেছেন, এরকম কোনো নিদর্শন আমার মধ্যে নেই। তিনি ফরমান ইন্নী হামালতু ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান, ইন্নী হামালতু ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান। দুনিয়ার অন্যান্য মহিলারা তাদের পেটে বাচ্চা আসলে সাধারণ ওজনের পরিবর্তন হয়। মার ওজন যদি 60 কেজি থাকে, পেটে বাচ্চা আসলে ওজন হয়ে যায় 61 কেজি 62 কেজি, হয় কিনা? বাচ্চা কনসেপ্ট হলে তন্দ্রা আসে, ঘুমের ভাব আসে, খাদ্যে অরুচি অনীহা সৃষ্টি হয়। এই অবস্থাগুলো হয় কিনা? দেহের সাধারণ অবস্থা থেকে একটু অবস্থার পরিবর্তন ঘটে, অবস্থা একটু বেড়ে যায়, স্বাস্থ্য একটু বেড়ে যায়, ওজন পূর্বের তুলনায় আর একটু বেড়ে যায় কিনা? মা আমিনা ফরমান ওয়ালা ওয়াজাদতু লাহু সাকালান কামা তাজিদুন নিসা। দুনিয়ার অন্যান্য মহিলাদের যে অবস্থা হয়, স্বাভাবিক অবস্থা বেড়ে যায়, ওজন বেড়ে যায়, খাদ্যে অনীহা আসে, ঘুম আসে, এই সমস্ত কোনো সিমটম আমার মধ্যে ছিল না, এই সমস্ত কোনো লক্ষণ আমার মধ্যে ছিল না। তিনি ফরমান ওয়ালা আনকারতু রাফা হাইজি, এমনকি আমার মধ্যে মাসিক জারি ছিল। গভীরভাবে খেয়াল করবেন, আপনারা এখানে সকলেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ রয়েছেন। দুনিয়ার কোনো মায়ের পেটে যদি বাচ্চা আসে, বাচ্চা আসলে অবশ্যই তার হাইজ বন্ধ হইতে হবে, মাসিক বন্ধ হইতে হবে। মাসিক বন্ধ না হইলে বাচ্চা আসবে না, আসবে না। মাসিক যদি বন্ধ না থাকে তাহলে কি এটা প্রমাণ করবে যে পেটে বাচ্চা আছে? পেটে বাচ্চা থাকার জন্য পূর্ব শর্ত হলো মাসিক বন্ধ হইতে হবে, মেন্স বন্ধ হইতে হবে।